ছেলেকে। তো সেম প্রশ্ন আমারও, যে আমরা তাহলে আমাদের সন্তান, আমরা শিক্ষক আমার সামনে আছেন, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কেন ঘটলো? তাহলে কি আমরা সঠিক শিক্ষায় আমাদের সন্তানদের আমরা শিক্ষিত করতে পারতেছি না? শিক্ষক দিবসে কথা বলার জন্য কেন আমরা কোর্স করতে হবে কাউকে, যে হ্যাঁ তোমরা তোমাদের শিক্ষকদের নিয়ে দুইজন বলো, কেন সেটা করতে হবে? এখানে উইলিং দি বলার একটা বিষয় থাকবে। আমাদের সময়ে যখন শিক্ষক দিবস পালন হতো আমরা হুমকি দিয়ে করতাম যে আমরা দুইজন কথা বলবো, এবং কথা বলতে গিয়ে গলা ধরে আসার একটা বিষয় থাকতো। শিক্ষকদেরকে সম্মান জানানোর এই একটা দিবস, এই একটা দিবসে আমরা মনের মাধুরী মিশিয়ে তাদের জন্য কিছু বলতে পারতাম, সেটা এখন নেই। তার মানে আমরা আমাদের মেয়েরাও, এখানে যেহেতু মেয়েরা আছে সেজন্য মেয়েদের কথা বলছি, এরা বয়সে ছোট, এরা হতে বড় এই বড় শব্দগুলো বা এই বড় লাইনগুলো বুঝতে ওদের কষ্ট হয়, কিন্তু ট্রেনিংটা ছোটবেলা থেকে হওয়া উচিত ছিল। আমি শিক্ষক মহোদয় যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, স্কুলে বিতর্ক প্রতিযোগিতা বা মুক্তভাবে কথা বলার আপনারা একটা প্রোগ্রাম আয়োজন করবেন, যারা ওরা যাতে ওরা ওই দিকগুলোতে হচ্ছে মুক্তভাবে কথা বলতে বলতে তাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এরপরে তারা উইলিংলি কথা বলবে বা একটা লাইন দিয়ে দিবেন, সেটা শিক্ষক নিয়ে হোক, বাবা মানে নিয়ে হোক, এক জায়গায় 5 মিনিট কথা বলবে। এই কথা বলার অভ্যাসটা তখন তাদের মাঝে তৈরি হবে। আর দাউদকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেদের উপস্থিতি নেই এবং সেটার প্রমাণ আছে এখানে। আপনারা সমাজের সবচেয়ে পূজনীয় ব্যক্তিত্ব, এবং আপনাদের মাধ্যমেই হচ্ছে দেশের এই যে জনসংখ্যা সেটা বিশ্বের প্রাউড ফিল করার মতো যখন অবস্থা তৈরি হয়, যে মানুষগুলোকে নিয়ে আমরা প্রাউড ফিল করি তাদেরকে তো আপনারাই মানুষ করেন, আপনাদের হাতে তাদের হাতে করি, এবং তারা সুমানুষ হয় বলেই দেশ তখন প্রাউড ফিল করে। কিন্তু কোন শিক্ষকের হাত ধরে সে বড় হয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে, এই বিষয়গুলো উঠে আসে না। শিক্ষকরা তাদের কাজে কোনো ইয়ে পাচ্ছে না, কি বলে, সেই স্বীকৃতি পাচ্ছে না। সেই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, এবং আমাদের শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে আমাদের ওই মনোভাব গড়ে তুলতে হবে যে শিক্ষক একজন সম্মানীয় ব্যক্তিত্ব, বা আমার ফলে যদি কাউকে সেজদা করার কোনো বিষয়ে থাকে তাহলে সেটা শিক্ষক। শিক্ষককে মন থেকে সেই শ্রদ্ধাবোধটা জাগিয়ে তুলতে হবে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের যে দিবস সেটার জন্য আপনারাও আসেন। আমি শিক্ষার সাথে কথা বললাম এটার জন্য, মানে আমাদের বিষয়টা এরকম হওয়া উচিত ছিল যে আমরা এই প্রোগ্রামটাতে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষিকাকে আমরা পুরস্কৃত করব, বা ওনাদের নিয়ে যদি কোনো বড় রচনা আকারে কেউ যদি বা প্রবন্ধ আকারে কেউ উপস্থাপন করা থাকে সেরকম থাকবে, যাতে উপজেলার একজন শ্রেষ্ঠ শিক্ষককে সেভাবে সম্মান দেওয়া হয়। কিন্তু সেরকম কোনো কিছু এখানে পেলাম না, আমার এটার জন্য একটু মন খারাপ হলো। কারণ সারা বছর আপনারা নিজেদের বাচ্চার খবর রাখেন না, মানুষের কাছে পড়াশোনা করান, কিন্তু সেই মানুষের বাচ্চাটাই হচ্ছে আবার অন্য মানুষের বাচ্চা আবার আপনাকে সেই সম্মানটা দিতে পারে না। 5ই আগস্টের পর আমরা যা দেখে আসছি, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা কোনোভাবেই কাম্য নয়। জাতি ধ্বংস, এটা হচ্ছে জাতি ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের আগাম বার্তা মনে হচ্ছে এটা। আমি আসলে দুঃখিত এই লাইনগুলো বলার জন্য। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের বাচ্চারা যাতে আপনাদের হাতে সুমানুষ হয় সেই শিক্ষাটা আপনারা দিয়ে, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জন্মান্তরে থাকবে। আপনারা আমাদের কাছে সবসময় সম্মানীয় ব্যক্তিত্ব এবং সেভাবেই থাকেন। আমরাও চাই যে বাচ্চারা আপনাদেরকে সেভাবেই রিসিভ করুক। তারা আপনাদের নিয়ে কথা বলবে, সে কথা যেন শেষ না হয়, যে যেন মন থেকে আসে, শিখিয়ে দেওয়ার কোনো কথা যেন না হয় 2 লাইন আমরা তাদের কাছ থেকে ভালো শিখতেছি বা তারা আমাদের ভালো না, এটা হবে না। শিক্ষককে নিয়ে কথা বলবে, তার চোখ চলচল করে আসবে, তার মুখ থেকে কথা আসবে, মনে হবে সেটা অন্তর থেকে বের হয়ে আসছে, এরকম। সেভাবে সেই শিক্ষাই আপনারা তাদের শিক্ষিত করুন, যাতে তারা উইলিংলি আপনাদের নিয়ে কথা বলতে পারে।